হাই এভরিওয়ান, খুব ছোট একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বঙ্গবাহাদুর। আমার মনে হয় বাংলাদেশের কোনো প্রান্তের লোকের বাকি নেই এই বঙ্গবাহাদুরকে নিয়ে জানা নিয়ে। প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা অনলাইন নিউজ পোর্টাল থেকে শুরু করে ফেসবুক ফেসবুক তো আছেই, চ্যানেল চ্যানেলের নিউজ, অনলাইন নিউজ পোর্টাল প্রত্যেকটাতে বঙ্গবাহাদুরের নিউজ দেখতে দেখতে আমরা অতিষ্ঠ। বঙ্গবাহাদুর মারা গেছে, সেটা খুবই দুঃখের খবর। একটা প্রাণী মারা গেছে, সেটা অবশ্যই দুঃখের খবর। কিন্তু কথা হচ্ছে, আপনারা বঙ্গবন্ধুকে নিয়ে যে পরিমাণ নিউজ লিখছেন, আপনাদের কি একবারও মাথায় আসে না রামপাল প্রজেক্টের পর বাংলাদেশে সুন্দরবন ধ্বংস হওয়ার পর কতগুলো প্রাণী মারা যাবে, তাদেরকে নিয়ে আপনারা কি পরিমাণ নিউজ আপনাদের লিখতে হবে? আপনাদের কোনো আইডিয়া আছে? কই সুন্দরবন রামপাল নিয়ে তো আপনাদের কোনো নিউজ, এত শত নিউজ, এতগুলা কন্টেন্ট আমরা দেখছি না কেন? মানে আপনারা কোন নিউজ বানাচ্ছেন না কেন? মানে আপনারা এক বঙ্গবাহাদুর পেয়েছেন, সেই কন্টেন্ট নিয়ে লাফালাফি করছেন। আপনারা একটা হাতির বদলতে আপনারা পুরো সুন্দরবনকে হারাবেন, তাতে রাজি আছেন। কিন্তু হাতিকে নিয়ে রিপোর্ট করা আপনারা বাদ দিবেন না। সেটা হচ্ছে আপনাদের বর্তমান কর্মকাণ্ডের বদলতে আমরা পারতেছি, আমরা বুঝতে বাধ্য হচ্ছি। সাংবাদিকতা একটা মহৎ পেশা, পেশাটার মিস ইউজ করবেন না, এটা মিস ইউজ করা উচিত না। আপনাদের প্রত্যেকটা নিউজ আমরা কি গুরুত্ব সহকারে দেখি এবং পড়ি, আপনাদের কোনো ধারণা নেই। আপনাদের বর্তমানে টিআরপির পিছনে ছোটা দেখে আপনাদের আর কিছু বলার নেই, সোজা সেলুট আপনাদের। কদিন আগে জিপি 5 নিয়ে একটা নিউজ বানিয়েছিলেন না? 3.50 একটা ছাত্রকে A+ গোল্ডেন A+ বানিয়ে বর্তমান শিক্ষাকে মানদণ্ডে দাঁড় করেছে। আমি বলবো না বাংলাদেশের শিক্ষার বর্তমান অবস্থা খুবই হাই লেভেলে, সেটা বলবো না, কিন্তু আপনারা যে একটা লেভেলে দাঁড় করিয়েছেন 3.50 একটা ছাত্রকে টিআরপি পাওয়ার জন্য, চ্যানেলের টিআরপি পাওয়ার জন্য শুধুমাত্র আপনারা একটা ভুয়া নিউজ, টোটালি একটা ভুয়া রিপোর্ট বানিয়েছেন এবং সেটাকে ভাইরাল করেছেন, স্প্রেড করেছেন দেশের মধ্যে, দেশের সবার মধ্যে আপনারা সেটাকে স্প্রেড করে দিয়েছেন। শুধুমাত্র টিআরপির জন্য যদি সাংবাদিকতা হয়, তাহলে এই পেশাটা ছেড়ে দিন, এটা একটা মহৎ পেশা। আপনাদের নিয়ে আসলে আর কিছু বলার নেই। আমরা আমি জাস্ট আমার ক্ষোভটা প্রকাশ করলাম। প্রতিদিন অনলাইনে নিউজ পোর্টালে চ্যানেলগুলোতে আপনাদের বঙ্গবাহাদুর নিয়ে নিউজ দেখতে দেখতে আমরা অতিষ্ঠ। নিউজটা কতটুকু সত্যি আমি জানি না। আজকে সকালে আমি ফেসবুকে দেখলাম বঙ্গবাহাদুর এর কঙ্কাল নাকি জাতীয় জাদুঘরে রাখা হবে। মাথায় একটা ভালো আইডিয়া আসছে, বঙ্গবাহাদুরকে নিয়ে নতুন জাদুঘর কেন বানানো হচ্ছে না? বঙ্গবাহাদুর কিভাবে মারা গেছে তারা সেটার একটা ভিডিও ক্লিপস বের করা হোক। বঙ্গবাহাদুর যেদিন মারা গেছে ওই দিন জাতীয় শোক ঘোষণা করা হোক। আপনারা পারেনও বটে, তবে হচ্ছে আপনারা আপনাদের যে কর্তব্যটা সেটা পালন করতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন শুধুমাত্র টিআরপির পিছনে ছুটে। আপনাদের আপনাদের জন্য আমাদের জনগণদের আপনাদেরকে বলার মতো আর কিছু নাই আমাদের দেশের জনগণদের। আপনারা পদে পদে যেসব প্রমাণ দিয়ে যাচ্ছেন, যেসব মূর্খতা জ্ঞানহীনতার প্রমাণ দিয়ে যাচ্ছেন, তার কোনো তুলনা হয় না। কয়দিন আগে গুলশান জঙ্গি হামলায় আপনারা যে দক্ষতা দেখিয়েছেন, সেটার তুলনা হচ্ছে নাই। পৃথিবীর সাংবাদিক ইতিহাসে সেটার তুলনা নাই। আপনারা লাইভ টেলিকাস্ট করতেছেন একটা অপারেশনের। আপনাদের কি ন্যূনতম সেই আইডিয়াটুকু ছিল না যে হচ্ছে হোটেলে টিভি ছিল? আচ্ছা, সেই টপিক নিয়ে কিছু বলতে চাচ্ছি না, জাস্ট এইটুকু মাথায় রাখেন, আপনারা যে কাজটা করতেছেন সেটা ঠিক না। আপনাদের পেশাটা আপনারা আবার মনে করুন, আপনার পেশার দায়িত্ব কি সেটা করুন, এক্স্যাক্টলি সেই কাজটা করুন যেটা আপনার দায়িত্ব। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।